দিদি 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 আমি পাস করেছি, আমি গোল্ড মেডেল পেয়েছি। সত্যি? হ্যাঁ, এইটা ধর তুই তো। পাস করেছিস? ভগবান, ভগবান, আমার প্রার্থনা সফল হয়েছে। এখন থেকে তোকে কি বলে ডাকবো রে? ডক্টর সঞ্জয় বোস? না দিদি, তোর কাছে আমি যা ছিলাম তাই আছি। ছোটদা, তুই পাশ করলি আমাকে কিছু দিবি না? এই, তোকে আবার কি দেবো? তুই আমাকে প্রণাম করবি, বুঝলি? এই, প্রণাম কর। কন্যা শিলা এত করে বলছে। আমার সঞ্জয় কত কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তার হলো বলতো। আরে দূর বোকা, আমাকে নয় বরঞ্চ দিদিকে প্রণাম কর, যা। জানিস দিদি, আমি না ঠিক করেছি যে গোল্ড মেডেলটা পেলে ওটা তোর গলায় পরিয়ে দেবো, কারণ ওটা তো আমার দিদিরই প্রাপ্য। আজ আমার কি ইচ্ছে করছে জানিস? সারা পৃথিবীর সুখ নিয়ে এসে তোর পায়ে বিলিয়ে দিই, কিন্তু তোর ভাইয়ের তো অত উপার্জন নেই, তাই আমার দিদির জন্য এই সামান্য উপহার। বাংলার ঘরে ঘরে তোমার মতন দিদি আছে, তাই এখনো এমনি করে গান গেয়ে যেতে পারে আমাদের মতো আছে যত বোন ভাই। দিদি, ও দিদি। মালা, এই শিলা, 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 এই নে, ধর ধর। কি আছে এতে কাজল দি? খুব ভারী যে। আনাজ তরকারি আছে, মাছ আছে, আর এই নে মিষ্টি। হঠাৎ মিষ্টি? তুই না বললে কি হবে? নার্সেরা সবাই জেনে গেছে তোর ভাই ডাক্তারিতে গোল্ড মেডেল নিয়ে পাশ করেছে। তোকেই তো খুঁজছিল, খেতে চাইছে। কত ফরমাস, ফিশরলি, মাংস, ফ্রাইড রাইস, আরো কত কি। আমার দিদির কি টাকার গাছ আছে? আমিও তো সে কথা বলছিলাম, কিন্তু শুনছে কে? তুমি সব করলে কাজল দি? হ্যাঁ করলাম। কতটুকু থেকে আমার কাছে আছিস? তবে কিন্তু আধা আধি, অর্ধেক তোর অর্ধেক আমার। এই যে ডাক্তার বাবু, এবার তো নিজে নিজে রোজগার করতে পারবি। দিদির বিয়ের কথাটা এবার ভাবো। দিদি, দিদি মানে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে? যাবে, সব মেয়েরাই যায়। আমাদের পোড়া কপাল। না রে সঞ্জয়, ভাবিস না। আজ পাশ করলে কি কাল রোজগার করা যায়? আমার সঞ্জয় কি টাকা রোজগার করবে বলে ডাক্তারি পাশ করেছে? সঞ্জয় গরিবদের ডাক্তার হবে, এই গ্রামে সে গ্রামে ঘুরবে, যারা ওষুধ পায় না তাদের ওষুধ দেবে, যারা চিকিৎসার অভাবে অকালে চলে যায় আমার সঞ্জয় তাদের পাশে গিয়ে দাঁড়াবে। তাই না সঞ্জয়? তখন সঞ্জয়ের দিদি নার্স মালা পাশে পাশে থেকে তাকে ভরসা দেবে, সাহায্য করবে। তারপর শিলা ডাক্তার হলে আমার ছুটি। সেদিন তোমার